নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। এখানে দেখছো একটা রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের খাদি কটনের শাড়ি তৈরি করছি। টোটালটাই আমি কাস্টমাইজড করছি। আর তার সাথে আমি রেখেছি, এই দেখো এখানে জোড়া লাগিয়েছি আর তারপরে এখানে লেস লাগানো হয়েছে। তো টোটালটা আমি কাস্টমাইজড করেছি। তো এই কাস্টমাইজ শাড়িটা আমি কিভাবে করব তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে সাদা টুকরো কিছু কাপড় নিয়ে নিয়েছি, চারিদিকটা মেশিনে সেলাই করে নিয়েছি। আর তার মাঝে যে ডিজাইনটা করব সেটা একটা কাগজে ছোট্ট করে পিস করে নিয়েছি। আর কার্বনটাও সেইভাবে পিস করে নিয়েছি, করে তারপরে কার্বন কপি পুরোটাতেই করে ফেলেছি সাদা কাপড়ের ওপরে। সাদা কাপড়ের ওপর এঁকে নেওয়ার পরে পুরো শাড়িটা বিছিয়ে তার উপরে আমি কাপড়ের এই টুকরোগুলো ফেলে দেখে নিয়েছি কোথায় কোনটা বসবে। কারণ রেড কালারের যে জায়গাটা সেখানে আমি ব্ল্যাক কালার দিয়ে তার উপরে আমি এই কাপড়টা বসাবো। আর ঠিক ব্ল্যাক কালার যেখানে সেখানে সাদা কাপড়ের ওপর আমি রেড কালার দিয়ে ফেব্রিকটা করব। তো সেই জন্যে পুরো বেশি আমি মার্কিং করে নিয়েছি যে কোনগুলো রেড আর কোনগুলো ব্ল্যাক। তো তারপরে আমি কাজটা শুরু করেছি। একটা বড় ফ্রেমের ওপরে আমি এইগুলো এইভাবে সেফটি পিন দিয়ে সেট করে নিয়ে তারপরে কালারিং করেছি। প্রথমে রেড কালারগুলো কমপ্লিট করে নিয়েছি, তারপরে ব্ল্যাক কালারগুলো পরপর করে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। তো দেখো এইভাবে করতে করতে আমার রেড কালারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর ব্ল্যাক কালারটা আস্তে আস্তে করছি। এখানে আমি তুলি ইউজ করেছি, 00 আর গোল তুলি ইউজ করেছি। আর দেখো অনেকে বলছে যে এটা নাকি পেন্সিলের মতো লাগছে, তো যাই হোক আমার তুলিটা খুবই ভালো ছিল। আর বড় বড় দুটো এরকম মাছের ড্রয়িং করেছি, যেগুলো আমি আঁচলে দেব, সেগুলো একটু বড় বড়। তো এইভাবে দেখো পুরো দুটো বড় বড় হয়ে গেছে আর বাকি সবগুলোই হয়ে গেছে, রেড ব্ল্যাক সবগুলো হয়ে গেছে। এবারে ফেব্রিকের পেছন দিকে না প্রথমে একটু আয়রন করে নিতে হয়, তাহলে খুব ভালো স্টে করে। তারপরে আমি দেখো এইভাবে সেট করে নিয়েছি, করার পরে এইভাবে ব্ল্যাকের উপর ব্ল্যাক কালার দিয়ে মেশিনের যে সেলাইটা তার উপর দিয়ে আমি ছোট্ট ছোট্ট রান করে এটা সেট করে নিচ্ছি। তাহলে আর ওপর দিক থেকে কোনো কিছু দেখা যাবে না। দেখো এত সুন্দর শেডটা হয়েছে। দেখো কিছু কি দেখা যাচ্ছে, রেডের ওপর রেড, ব্ল্যাকের ওপর ব্ল্যাক, কিন্তু ওপর দিয়ে কিছু দেখা যাচ্ছে না। এবার যে লাচ্ছা সুতোগুলো আছে না, লাচি সুতোগুলো, সেগুলো দিয়ে আমি এই সাইডে রান সেলাই দিয়ে দিচ্ছি। তাতে আরও সুন্দর করে ওটা সেটিং হবে এবং দেখতেও ভীষণ ভালো লাগবে। রেডের ওপর রেড আর ব্ল্যাকের ওপরে ব্ল্যাক দিয়ে আমি সুতো দিয়ে টাচ দিয়েছি। এখানে ব্ল্যাক করছি আর রেডটা তো তোমরা দেখলেই। এইভাবে মানে পুরো শাড়িটা আমি কাস্টমাইজড করছি। প্রথম কাস্টমাইজড হচ্ছে দুটো কালার কম্বিনেশন করেছি, তারপরে লেস লাগিয়েছি, তারপর অ্যাপ্লিকের কাজের মতো পুরো অ্যাপ্লিক ওয়ার্কটা করেছি, তার উপরে ফেব্রিক করেছি, তার উপরে রান স্টিচ দিচ্ছি। এরপরে আর কি কি কাস্টমাইজড হয় তোমরা দেখতে থাকো। তো দেখো রানটা এইভাবে করেছি যাতে প্রত্যেকটা ফোর সমান হয় আর কি। একটা বড় একটা ছোট হলে দেখতে খুবই খারাপ লাগবে, এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে রানটা করতে হবে। তোমরা তোমাদের নিজেদের মতো করে এরকম কাস্টমাইজ করতে পারো। আর দেখো পেছনের দিকটাও এত সুন্দর করে এটা ফিনিশিং করছি যাতে কিনা বোঝা না যায় যে এইখানটা সুতো উঠে গেছে, এইখানটা নেমে গেছে। আর এরপরে দিচ্ছি আমি কড়ি। কেমন লাগছে বন্ধুরা বলো, কি অসাধারণ লাগছে না? পুরো মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে কড়িটা বসানোতে। তো দেখো অনেকগুলোই কাস্টমাইজড হচ্ছে। প্রথমে তোমরা দেখলেই দুটো কালার কম্বিনেশন করলাম, তারপরে এটা অ্যাপ্লিক ওয়ার্ক, তারপরে ফেব্রিক, তারপরে কাঁথা স্টিচ এবং তারপরে লাস্টে করি। কেমন লাগছে বলো? আর আঁচলে এইভাবে আমি সুন্দর করে সাজিয়েছি আঁচলের জায়গাটা। আর অন্যান্য জায়গায় একটা মাপ করে তারপরে কাস্টমাইজড করেছি। আর দেখো লাস্টে গিয়ে আঁচলটা এইভাবে টোটালটা এরকম লাগছে। কেমন লাগছে বন্ধুরা? দেখো শাড়িটা পরে নিয়ে আঁচলটা কিভাবে পেছন দিকে থাকবে, এইভাবে, ঠিক এইভাবে। কি ভালো লাগছে না বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো। আর পরবর্তীকালে এরকম আরও ভিডিও, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো টাটা বন্ধুরা।